একটি ভাল্লুক যখন মধুর ভেতর লুকানো সোনার মুকুট খুঁজে পায়, সেই বনের রাজা হয়ে যায়। কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারে প্রকৃত রাজারা গর্জন করে না, তারা নীরবে কাজ করে। ঘন সবুজ অরণ্য, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পৌঁছাতে সোনালি হয়ে যায়, সেই বনে বাস করত এক বিশালাকৃতির কালো ভাল্লুক। তার নাম ছিল ভলু। ভলু ছিল খুবই শক্তিশালী, কিন্তু সে একটু লোভী প্রকৃতির। বিশেষ করে মধু দেখলে তার বুদ্ধি বিবেচনা সব উদা হয়ে যেত। ভলু বিশ্বাস করত যার পেট ভরা সেই সবচেয়ে শক্তিশালী। একদিন সকালে মধু গন্ধে ভলুর নাক টনটন করতে লাগল। গন্ধটা অন্যরকম, মিষ্টি, উষ্ণ আর যেন সোনার ঝিলিক মতো। গন্ধ অনুসরণ করে সে পৌঁছল এক প্রাচীন গাছের নিচে। সেখানে ঝুলছে এক বিশাল মৌচাক। কিন্তু আশ্চর্য ব্যাপার, মৌচাকের মাঝখানে কিছু একটা ঝলঝল করছে। ভলু থামল। মধু তো সাধারণত এমন জলমলে হয় না। ভলু সাবধানে মৌচাক ভাঙতেই ভেতর থেকে পড়ে গেল এবং মুকুট সোনার মতো উজ্জ্বল, কিন্তু মধুর মতো সুগন্ধি। মৌমাছিরা গুনগুন করে উড়ে গেল, কিন্তু আক্রমণ করল না। ভলু মুকুটটা মাথায় পড়তেই পাখিরা চুপ হয়ে গেল। হরিণ মাথা নত করল আর নেকড়ে দূর থেকে হাও শব্দ দিল। এক গভীর কণ্ঠ ভেসে এলো, যে মধু সোনার মুকুট পরবে সেই হবে বনের রাজা। ভলু অবাক, আনন্দিত, গর্বিত। সে গর্জন করে বলল, আজ থেকে আমি এই বনের রাজা। সব পশু ভয়ে, কেউ কেউ সম্মানে মাথা নত করল। ভলু রাজ সিংহাসনে বসল। প্রথম দিন থেকে সে আদেশ দিল, প্রতিদিন তার জন্য মধু আনতে হবে, ফলের গাছ শুধু তার জন্য, নদীর সেরা মাছ সে সবার আগে খাবে। অদ্ভুত ব্যাপার, মৌমাছিরা কিছুই বলল না। তারা শুধু কাজ করতে লাগলো, ধীরে ধীরে, কম কম, ফুলে ফুলে। আর আগের মতো গুঞ্জন নেই, মধু কমতে লাগলো। ভলু খেয়াল করল না। সে ভাবল, রাজা হলেই সবাই আমার মতো কাজ করবে। কয়েক সপ্তাহ পর বনে পরিবর্তন শুরু হলো। ফুল ঝরতে লাগলো, ফল ছোট হয়ে গেল, পাখিরা অন্য বনে চলে যেতে লাগলো। হরিণ এসে বলল, মহারাজ, ঘাস যে শুকিয়ে যাচ্ছে। নদী বলল, আমার জল কমে যাচ্ছে। ভলু রেগে গিয়ে বলল, আমার মধু ঠিক আছে তো? এক সন্ধ্যায় সূর্য ডোবার সময় এক সোনালি মৌমাছি রানী ভলুর সামনে এলো। সে বলল শান্ত কণ্ঠে, হে মহারাজা, তুমি শক্তিশালী, কিন্তু তুমি শাসক নয়। ভলু গর্জন করে করে উঠল, মুকুট আমার, রাজা আমি। মৌমাছি রানী বলল, আমরা ফুলে ফুলে পরাগ ছড়াই, আমার না থাকলে ফুল নেই, ফল নেই, বন নেই। সে আকাশের দিকে ইশারা করল। ভলু দেখল শুকনো গাছ, নীরব আকাশ। শক্তি দিয়ে রাজত্ব হয় না, সামঞ্জস্য দিয়ে হয়। ভলুর মাথা নিচু হয়ে গেল। সে প্রথমবার বুঝল সে শুধু খেয়েছে, মৌমাছিরা সৃষ্টি করেছে। ভলু কাপা গলায় বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। মৌমাছি রানী বলল, এই মুকুট শাসনের নয়, দায়িত্বের। ভলু নিজে হাতেই মুকুট খুলে মৌমাছিকে নিচে রাখল, অর্থাৎ মৌচাকে নিচে রাখল। হঠাৎ মন থেকে আবার প্রাণ ফিরে পেল। ফুল ফুটল, পাখিরা ফিরল, নদীরা আবার হাসতে শুরু করলো। ভলু আর রাজা নয়, সে হলো বনের রক্ষক। ভলু আর রাজা নয়,
সে হলো বনের রক্ষক। সে আদেশ দেয় না, সে সাহায্য করে। মৌমাছিরা আবার গুঞ্জন তুলে মধু হয় সবার জন্য। এই গল্পতে আমরা এটি শিক্ষা পেলাম, যার মাথায় মুকুট সে সবসময় শাসক নয়, যারা নীরবে কাজ করে তারাই প্রকৃত শক্তি। প্রকৃতিকে সম্মান না করে শক্তিও অর্থহীন হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.